জানছে এত এমনি জিজ্ঞেস করলো কি অবস্থা, পড়াশোনা কেমন যাইতেছে, শুকাইছে কে, পড়াশোনা কেমন যাইতেছে, মানে যে এমনি খারাপ এমনি চার নাই তোমরা এগুলাই করো ক্লাসে বসে বসে। হ্যাঁ স্যার। আচ্ছা, হাফ অ্যাডারে হচ্ছে কি আমরা দেখেছিলাম যে দুইটা সংখ্যাকে যোগ করলে the sum plus carry. So if we add two numbers or two input, our sum and carry. Sum এবং carry মিলিয়ে হচ্ছে আমাদের হাফ অ্যাডারটা ছিল। So sum ছিল হচ্ছে খুব পড়াশোনা হচ্ছে, এগুলি খেলতে ব্রেন লাগে। আচ্ছা, আমাদের সাম ছিল হচ্ছে x প্রাইম y আর x y প্রাইম। x প্রাইম y আর x y প্রাইম কে আমরা কি বলতে পারি? x ধরব। সো এটা হচ্ছে x ধর। তো ধরেন যে আমি a আর b নিলাম, তার মানে হচ্ছে কি a x ধর b। যদি a আর b ইনপুট হয় আর c হচ্ছে শুধু x y। আচ্ছা, আর ফুল অ্যাডার যেটা ফুল অ্যাডারের হচ্ছে সি এ বি হবে না স্যার এক্স ওয়াই সরি আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি আমরা তিনটার যোগ নেই ঠিকই, তিনটা জিনিসকে যোগ করি ঠিকই, বাট 3 নাম্বার যে ইনপুটটা ওইটাকে বলা হয় সি ইন, মানে এক্সট্রা করে আরেকটা ইনপুট দেওয়া হয়। এই যে পাঁচটা ইয়া আছে নিচে বসো। আচ্ছা, আজকে ল্যাব কম হবে, ইনশাআল্লাহ যদি ল্যাব করতে পারি তাহলে বাকি হচ্ছে আমরা থিওরিগুলো শেষ করি। আমাদের যেহেতু একটা সেকশনই হচ্ছে কি জাস্ট থিওরি ল্যাবের জন্য আমাদেরকে একটু আগাতে হবে আর কি। আচ্ছা দেখেন, এ বি আর সি তিনটা ইনপুট আমরা দিয়ে হচ্ছে কি তার আউটপুটটা করার চেষ্টা করি। দ্যাট মিন্স হচ্ছে কি ফুল অ্যাডারে উই ট্রাই টু অ্যাড 3 ইনপুট। তিনটা ইনপুট নিয়ে তিনটা ইনপুটের জন্য আমাদের যে কম্বিনেশন আসতেছিল, মানে তিনটার জন্য কম্বিনেশন কয়টা আসে? 8টা কম্বিনেশনের যোগ করে যে যোগফলটা, আচ্ছা এই যোগফলটা, সেই যোগফলটাকে হচ্ছে কি আমরা দিয়ে আউটপুট করতাম, একটা সাম একটা ক্যারি। আচ্ছা, এই যে সি যেটা লাস্টে আমরা ইনপুট করি, মানে যেটা মানে এখানে ছিল দুইটা, এক্সট্রা একটা দিয়েছি 3 নাম্বারটা, এটাকে আমরা সি ইনো বলি, মানে একটা এক্সট্রা করে ইনপুট দিয়েছি। এটার আউটপুট আসে হচ্ছে s হচ্ছে x y প্রাইম z প্রাইম x প্রাইম y z প্রাইম x y z আর x প্রাইম y প্রাইম z প্রাইম। এটাকে আরেকটু সংক্ষেপে লেখা যায়, সামটা যেটা এটাও লেখা যায়, এই যে মানে এটার বদলে এটাও লেখা যায়। আর ক্যারি হচ্ছে y prime z x prime y z plus a b plus ab prime c plus a prime b। আমি পারি
গ্যাস মধ্যে ধরেছি এবারে বেশি কথা এই কাহিনী কি আচ্ছা আজকে যে কথা বলবে সেই জায়গায় দাঁড়া থাকবে জি স্যার দেখ এটা ছিল হচ্ছে কি আমাদের সি মানে ক্যারি আউটপুটটা ছিল এটাকে চাইলে অন্যভাবে লেখা যায় মানে লেক্সাসিন কেমনে স্যার আউটপুট কোশ্চেনটা আসলো কই থেকে ফুল ফুল বই থেকে গেছে তো যে ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন বের করা তারপর এগুলা স্যার আমরা যে ক্যারিয়ার আমরা যে ইকুয়েশন বের করছিলাম ওগুলা স্যার আরেকবার একটু বুঝিয়ে দিন আরেকবার একটু বুঝিয়ে দেন না না সিটটা সি ইন সি মানে আরেকটা ইনপুট আর কিছু না এ বি সি যেটা সি না মানে এখানে এ বি একটা সি যদি সি লিখতাম সি না লিখে সি ইন লিখছি মানে বইয়ের ভাষায় বইতে হচ্ছে সি ইন লেখা ক্যারিটা এক্সট্রা করে আসা থেকে ওটা সি ইন লিখতাম আচ্ছা এটা তো চলছে নাকি জি স্যার আচ্ছা এইটাকে চাইলে এইভাবে লেখা যায় আমি দেখাচ্ছি কিভাবে a ডট b প্লাস c ইন কমন নিলে a এইটাকে এই লাইনটাকে এইভাবে লেখা যায় এটা লেখার সিস্টেমটা বলছি কেন আমি লিখতে পারি এইভাবে কোন সূত্রটা কি স্যার মানে এই লাইন থেকে এই লাইনে সূত্রটা বলতেছি ইকুয়েশন সলভ করা তারপর আচ্ছা আমি কাজ করি আমি যেটা আনলাম না এটা শিখা দিই তোমার চুল কায় কে কথা কইছে আগে ওই এই কথা না প্লিজ এতটুকু তো জানি নাকি এটা কি সূত্রটা কোনটা আচ্ছা হাফ অ্যাডার আর ফুল অ্যাডার যোগ করে যা আসে জাস্ট আউটপুটটা লিখছি আমি বলতেছি যে এটা আমাদের আউটপুট আসে বই ওয়াইজ এটার পরে আমি তার জন্য এইটার জন্য একটা আউটপুট লেভেল লিখছি আমার সুবিধার্থে আমার কনভিনিয়েন্টের জন্য সো এই যে আমার এই যে সূত্রটা এটা কেমনে আসছে আমি এগুলো করতেছি কি এইটা থেকে এটা লাইনে এটা থেকে এটা কেন লিখতে হয় সো আমরা জানি যে xor মানে হচ্ছে কি a প্রাইম b প্লাস ab প্রাইম এটা তো জানি আমরা কি জি স্যার না ওদিক দেখাইছিলাম জি স্যার দেখাইছিলেন কারণ না জানলে বলেন আচ্ছা xor মানে কি xor মানে হচ্ছে a আর b ইনপুট করলে Joel, you may come. You may come front side. Tulki আছে extra. So, A and B, two input, and this is called XOR gate. Okay. So, if two inputs are same, in XOR gate, if two inputs are same, then we have the output of 0. But if there is any change of any input, then we have the output of 1. We got the output 1. Okay. And so
we can discard or we can delete these two combinations, but we can consider only these two combinations. Why? Because their output is 1. If the output is 1, then we can consider these combinations. Since there are two inputs, two outputs, that's 1 and 1. So we can take their combinations. Yes. যেহেতু এখানে 1 আছে, 1 এর জন্য হচ্ছে কি 0 1 পাচ্ছি, আর এই 1 এর জন্য হচ্ছে 1 0 পাচ্ছি। ওকে, যেগুলা শুধু 1 পাবো, যেগুলোতে আমরা শুধুমাত্র 1 পাবো, we can take only that portion, so that combination. So যদি ধরে নেই a হচ্ছে 0, তাহলে a প্রাইম, আর b হচ্ছে 1, so b হচ্ছে শুধু, প্লাস হচ্ছে এটা a b। আবার দেখেন XOR গেটে, মেইনলি XOR গেটে যদি দুইটা ইনপুটের মধ্যে সেম থাকে তাহলে হচ্ছে কি আউটপুট হয় 0, আর যদি সেম না থাকে, যদি কমপক্ষে একটাতেও চেঞ্জ থাকে, দেন উই ক্যান ফাউন্ড 1। সো যখন ট্রুথ টেবিল করতে হয়, বা ট্রুথ টেবিল বাদ দিয়ে যদি আমরা এটাকে বুলিয়ান ফাংশনে আনতে চেষ্টা করি, সো তখন শুধুমাত্র যে সব জায়গাতে 1 আছে, আউটপুট 1 আসে, শুধুমাত্র সেগুলোকে আমরা কনসিডার করি। যখন এখানে 1 আছে, তাহলে শুধুমাত্র এই দুটো, এই 1 এর জন্য এই দুটো কনসিডার করতেছি। সো ধরে নিচ্ছি a মানে যেটা 0, that is a not or a prime. জি স্যার। When a is equal to 0, we can call it a prime, or b is equal to 0, we can call it b prime. Or you can also, if you find it, then the another is not given. That means a equal to 1 is only a, b equal to 1 is only b. যদি উল্টা করেন, যদি এটাকে a prime দেন, তাহলে এটাকে দিবেন হচ্ছে শুধু 0। ক্লিয়ার? যেটা একটু 1 ধরতেছেন, সেটা যদি প্রাইম ধরেন, তাহলে 0টাকে ধরতে হবে ডট প্রাইম। তাহলে তো স্যার x নট এর জাস্ট পার্থক্য কোনটা হবে এই সিনারিও? x নট ইজ জাস্ট অপোজিট অফ দিস x, জাস্ট একটা নট গেট অ্যারো, এটা দিলে আপাতত মুছে দেন স্যার, আপাতত ওই যে ওইখানে সি কমন নিছে না, নিচে লাইন কমন না, কমন নিলে তো a প্লাস b আসতো, a XOR b আসতো। তাহলে কি কি করছে করছে সেটা দেখাচ্ছি না। আচ্ছা, আমি বলছিলাম যে এই যে এই লাইনটা যে আমি পেলাম, এই লাইনটা এই লাইন থেকে আসছে, যেটা আমরা আগের দিন আউটপুট পেয়েছিলাম, এই আউটপুটটা এই লাইন থেকে কেমনে আসছে সেটা দেখার চেষ্টা করছি। এটা কি আমরা আগেই পেয়ে যাই না? আগে এটা আমরা আগেই পাই না। না, যদি আপনি করতে পারেন তত ভালো। আমি জাস্ট দেখাচ্ছি যে কেন আমি এই লাইন থেকে আমি এই লাইনটা লিখলাম। আমাদের আজকে কাজ হচ্ছে using half adder we have to build full adder, মানে হাফ এডার ইউজ করে ফুল এডার বানাবে, সেটা যে কোটা লাগবে তোমার। হাফ এডার কে ইউজ করে আমাদেরকে ফুল এডার তৈরি করতে হবে। ওকে, তো স্যার আমাদের জন্য একটা ডেটা দিছেন স্যার, এই শুধু প্লাস হওয়ার কথা না, তাই না না না, আমাদের আউটপুটটা না, x prime y z plus x prime y plus x y। এই যে এই লাইনটা যে আসছে, এই লাইনটা মেইনলি আসছে হচ্ছে এই লাইন থেকে। কেন আসছে সেটা হচ্ছে দেখাচ্ছে যে আমি মানে তার না করে দুটোটা করতেছি, যে এই লাইন থেকে এই লাইন আসতে চেষ্টা করতেছি। মেইনলি আমি এই দুটাকে এটাকে ইউজ করে হচ্ছে কি এটাও বানাবো, এটাও বানাবো, কেমনে বানাইতে পারি সেটা। আচ্ছা, এই ডট বি দিলাম, আচ্ছা দেখেন কি করছি, a XOR b লিখলাম, a XOR b আর হচ্ছে a prime b plus ab prime লেখা একই কথা, সেম কথা। আমি কি করছি, জাস্ট গুণ করে দিছি আর কি, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করে বসাইছি।
এখন দেখেন তো এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা? স্যার a কমন যায়, b প্লাস b প্রাইম c in বা c in b প্রাইম দেখেন প্লাস হচ্ছে a প্রাইম b c in, এটা বাকি আছে এটা। পয়েন্ট হচ্ছে যদি আমি কখনো সূত্রটা দেখি, সূত্রটা হচ্ছে কি a প্লাস a প্রাইম b যদি কখনো হয়, এটার অ্যানসার হচ্ছে a সরি a প্লাস b, a প্লাস a প্রাইম b, এটা হচ্ছে সূত্র যে a প্লাস a প্রাইম b থাকলে ইকুয়াল হচ্ছে a প্লাস b হয়। এটা আপনি ইয়া দেখে করে দেখতে পারেন, ট্রুথ টেবিল দেখে করে দেখতে পারেন, a প্লাস b আসে। আচ্ছা, সো এই সূত্র ওয়াইজ এখানে আসছে কি তাহলে স্যার b প্লাস গুণ করে দিই, Action. সেম জিনিস আবার আসছে না? মানে c in a দেখ আসছে কিনা এটা। চার লাইন থেকে 5 লাইনে চলে গেছে, বি প্রাইমে চলে গেছে। b প্লাস b প্রাইম c কি মানে হচ্ছে কি এটা সূত্রটা হচ্ছে কি a প্লাস a প্রাইম b থাকলে a ইকুয়াল টু b মানে a প্লাস b হয় সূত্রটা। স্যার নিচে এ প্রাইম হয়ে গেল, কোনটা? এই যে নিচ থেকে 3 নম্বর যে এ প্লাস, ও আচ্ছা সূত্র, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। এই সূত্র এখানেও লাগতেছে, এই সূত্র এখানেও লাগতেছে। যাক, এটা কি বুঝতে পারছেন জিনিসটা? না স্যার বুঝি নাই। আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি আমরা কি করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা বলতেছিলাম দেখেন আস্তে আস্তে আরে ভাই কথা বুঝছেন না। আমাদের আজকে মেইন কাজ হচ্ছে কি we have to make full adder using half adder. So half adder কে full adder তৈরি করতে হলে আমরা ইকুয়েশনটাকে জাস্ট আমাদের মতো করে অপটিমাইজ করে নিচ্ছি। We optimized our equation. So half adder is half adder. Don't change anything here. Full adder that is fixed. But here in our carry portion, we have already found that a dot b plus a dot c in plus b dot c in from our book. We make it a dot b plus c in dot a XOR b. So আমার প্রশ্ন হচ্ছে কি এইখান থেকে এটা কেমনে আনলাম? তা না দেখাই বলছি এইখান থেকে এটা কেমনে আনছি করলেই হয়, আর উল্টা করে লিখলেই হয়। So a dot b আর হচ্ছে c in dot a XOR b। আমার প্রশ্ন আমার ইয়া হচ্ছে কি আমি এখান থেকে এখানে নিয়ে আসব সেম কিনা, দুটো জিনিস সেম কিনা। কি করছি a dot b plus a XOR b মানেই হচ্ছে কি a prime b plus ab prime, ab prime a prime b আর a XOR b সেম কথা। a XOR b এর বদলে a prime b আর ab prime লেখা যায়। We can write ab prime plus a prime b instead of a XOR b. লিখলাম গেল। In our second line, just multiply it with our এই সমস্যা কি বাকিদের প্রথম তারপর হচ্ছে জাস্ট গুণ করে দিছি sin এর সাথে এটা গুণ sin এর সাথে এটা গুণ জাস্ট গুণ করছি। গুণ করার পরে দেন হচ্ছে কি আমার যে আউটপুট আসছে এখন যেটা আসছে তার মধ্য থেকে প্রথম দুটো থেকে আমি a কে কমন নিছি। a কে কমন লিখে থাকতেছে b প্লাস b প্রাইম c in, তাই না? c b প্রাইম বা b প্রাইম c একই কথা। পয়েন্টটা হচ্ছে কি এটা হচ্ছে একটা সূত্র দিয়ে পড়ে। সূত্রটা হচ্ছে কি
যদি কখনো a প্লাস a প্রাইম b করি তার আউটপুট হয় হচ্ছে a প্লাস b। আচ্ছা, সো এই সূত্র ওয়াইজ আমি হচ্ছে a প্লাস a প্রাইম b আর কি, তার জন্য আউটপুট হচ্ছে কি a প্লাস b, যেটা ওইটা আর কি, মানে যে দুইটা আমাদের কোএফিশিয়েন্ট আছে সো তাদেরকে নিয়ে আমি করে ফেললাম, প্লাস হচ্ছে বাকি যেটা ছিল। এখন যেটা আসলো মাল্টিপ্লাই করার পরে যা আসলো এখান থেকে যদি a কে কমন এখানে সরি এই পাশ থেকে যদি c কে কমন নেই, কমন নিলে থাকতেছে হচ্ছে কি a প্লাস a প্রাইম b, আবার সেম জিনিসটা আসতেছে। যখন সেম জিনিসটা আসতেছে আমি আবারও a প্লাস b লিখে দিলাম, লিখে গুণ করে দিলাম। সো এই জিনিস আর এই জিনিস বোথ আর সেম। একটু করে দেখেন তাহলে বুঝবেন। দুটোই ফুল এডার, both are full error but they are equations in a different form. This is also a full error, carry for the full error. This is carry, this is sum and this is carry. So I think sum carry কিভাবে আসছে এটা জানেন, জানি তিনটা ডিজিটকে যোগ করে যা আসছে যোগ করে ক্যারি আর সাম আসছিল, এইটার থেকে ইকুয়েশন গুলো এই দুটো আসছে। বুঝছে কিছু না না বুঝতে বলেন, আমি আবার বলবো, আগে যে বুঝাইছি বলে আমি এটা দেখাচ্ছি না, পুরোটা আবার রিপিট করবো। এটার হচ্ছে কাইন্ড অফ একটা গেট, যে গেটটার থ্রুতে আমরা চাইলে দুটো ডিজিটকে বা মাল্টিপল ডিজিটকে অ্যাড করতে পারি। সো হাফ অ্যাডার মিন্স ইফ উই অ্যাড টু ডিজিটস, টু ইনপুট, যদি আমি বলি টু ইনপুট মানে হচ্ছে কি 2 দুগুণে 4, অর্থাৎ চারটা কম্বিনেশন হয়, কি কি 0 0 0 1 1 0 1 1। যদি এই চারটাকে যোগ করি তাহলে কি আসে আউটপুট? এই চারটাকে যোগ করে আউটপুট আসে হচ্ছে কি 0 1 1। আচ্ছা খেয়াল করেন, আমি যখন যোগ করতাম বা বিয়োগ করতাম আগে বলতাম না হাতে আছে এত, ওটাকে বলা হয় ক্যারি, ইটস কল্ড ক্যারি। হিয়ার মেইন যে যোগফলটা ওটা তো যোগ করে বললাম, আর বাকিটা হচ্ছে ক্যারি। শূন্য আর শূন্য যোগ করলে শূন্যই হয়, হাতে কিছু থাকে না, দ্যাটস ওয়াই ক্যারি ইজ 0। শূন্য আর 1 যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না, গেল। 1 আর 0 যোগ করলে 1ই হয়, হাতে কিছু থাকে না। বাট 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 তো আমরা ডেসিমালে মানে বাইনারিতে লিখতে পারি না, 2 এর মানে হচ্ছে বাইনারি হিসেবে কত 10 10। তার মানে হচ্ছে কি যোগফলটা হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে 1। সো দিস ইজ আওয়ার হাফ অ্যাডার। যদি আপনি এটাকে দেখেন a XOR b কেমনে আসলো বা a b কেমনে আসলো, সো সাম হচ্ছে দেখেন 0 1 1 0 0 1 1 0 হচ্ছে কি মেইনলি XOR গেট সামটা। যদি আপনি তাও না পারেন তাহলে আমরা দেখি, দেখেন 0 আর 1 মানে এই মানে শূন্যগুলোকে নিব না, we just consider only 1 1। so for 1 sum এটা আর এটা a XOR a প্রাইম b, কেন a 0 আর b হচ্ছে 1, যেহেতু 0 দ্যাটস ওয়াই 0 এর জন্য a প্রাইম আর b এর জন্য হচ্ছে b, শুধু b প্লাস বাকি দুটো a হচ্ছে 1 আর b হচ্ছে 0 b প্রাইম। এইটাকে আমরা a XOR b ও লিখতে পারি, মানে a XOR b যে জিনিস a প্রাইম b আর a b প্রাইম একই জিনিস, সেম জিনিস। আচ্ছা তাহলে a XOR b টা আমরা সাম পেয়ে গেলাম। ক্যারিটা কি? এটা হচ্ছে শুধুমাত্র এই একটা, অর্থাৎ শুধু a আর শুধু b, অর্থাৎ ক্যারিজ a b। সেম ওয়ে তিনটা ভেরিয়েবলের জন্য তিনটা ভেরিয়েবল নিয়ে যোগ করি
তাহলে হচ্ছে কি আমাদের এরকমই সাম আর ক্যারি ইকুয়েশন। এই যে তিনটা ভেরিয়েবল যোগ করে শুধু যে those are one, only those are one, they will be considered. So one এটা one এটা one এটা one এটা এদেরকে আমরা সাম অফ প্রোডাক্ট করব, এসওপি করব। আর যদি এভাবে করতে না চান তাহলে ইয়া করে নিতে পারেন, কে ম্যাপ করে নিতে পারেন, তাও রাবার দে রাবার তো এটাকে কে ম্যাপ দিয়ে করেন, এটাকেও কে ম্যাপ দিয়ে করেন, করে যে ইকুয়েশনটা আসবে দ্যাট ইজ আওয়ার ফাইনাল প্রোডাক্ট ফর বললাম না তোর মধ্যে ফুলার। স্যার তাহলে তো এটা সাম করে আসছে ওইটা শুধু আলাদা এক্সপোরের জন্য না। সামের এইটা সেম বলে আমরা এক্সর বলি। একই আউটপুট, এক্সরের যে আউটপুট আর এটাতে যে আউটপুট সেম জিনিস, দ্যাটস ওয়াই উই কনসিডার ইট অ্যাজ এক্সর গেট। আপনি যদি এক্সর না দিয়ে শুধু যদি আপনি এন্ড আর এর তিনটা গেট লাগবে, এন্ড আর কি অর আর নট। 0 থাকলে প্রাইম হবে, 1 থাকলে হ্যাঁ 0 থাকলে প্রাইম, এ প্রাইম। এসওপির কথা বলছি। 0 থাকলে নট, 1 থাকলে যদি 0 কে নট ধরেন 1 কে পজিটিভ ধরবেন, যদি 0 কে পজিটিভ ধরেন 1 কে নট পজিটিভ ধরবেন। অর্থাৎ মানে এসওপি আর পিওএস মানে মিন টার্ম আর ম্যাক্স টার্ম যেটা ইচ্ছা সেটা ধরতে পারেন আপনি। আচ্ছা, তো এই ওয়েতে হচ্ছে কি আমাদের এই যে এটা আসছে। আমি বলেছি আজকে আমাদের টপিক ছিল কি হাফ হেডার দিয়ে কিভাবে ফুল হেডার তৈরি করা যায়। তো আমি ফার্স্টে এই দুজনের জন্য আউটপুটগুলো লিখে নিয়েছি। এখন এটার আউটপুট আর এটার আউটপুট, এটার আউটপুটটা যেটা ছিল এই আউটপুটটাকে আমি আরেকটু অপটিমাইজ করে এটা লিখছিলাম। আমি বুঝলাম যে কিভাবে এই দুটো সমান হয়, তো তার জন্য হচ্ছে কি আমি এই ইকুয়েশনটা করছি। তো আমরা দেখলাম পরে এই ইকুয়েশন আর ইকুয়েশন সেম দেখতে পারেন। তো এখন আমাদের কাজ হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত কি বুঝছি? জি স্যার। না বুঝতে বলেন, সমস্যা নেই। এখন কাজ হচ্ছে কি আমি হাফ হেডার দিয়ে ফুল হেডার করব। আজকে কি আর কোনো ক্লাস ছিল? না তাহলে ব্রেন ফ্রেশ আছে, আজকে তো চাপ দাও। জি স্যার, সুপারটাই পাঁচটা বাজে সিজন দিছো না আসে। আচ্ছা দেখেন কি করতেছি, হাফ হেডার দিয়ে ফুল হেডার তৈরি করব। ফার্স্ট আমাকে বানাইতে হবে হচ্ছে কি a XOR b XOR c in বা c আর যেটা একটা হাফ হেডার নিলাম, a আর b হাফ হেডার 1 এক নাম্বার হাফ হেডার নিলাম। আউটপুট কি আসবে? ফার্স্টে সাম হচ্ছে কি a XOR b আর ক্যারি c equal to a b। ওকে, নাও আরো একটা হাফ হেডার নিব, নাম দিলাম হাফ হেডার নাম্বার 2, হাফ হেডার 2 নিলাম। এখন আপনারা জানেন যে হাফ হেডারের মধ্যে দুটো ইনপুট থাকে, তাই না? আমি প্রথম হেডার ভালো করে দেখেন, পরে লিখেন। আমি একটু জাস্ট এদিকে খেলবো, ওদিকে একটু পড়া নাই। আচ্ছা, নাকি গ্লাসের ইয়ে থেকে দেখতেছেন না, ওই যে ওই পাশে দেখা যায়। দেখেন এইখানে আমরা ইনপুট নিচ্ছি দুইটা, এ আর বি। এখানে কিন্তু এখনো কোনো ইনপুট নেই। ধরে নেন আমাকে কিন্তু বানাইতে হবে হচ্ছে কি a XOR b আর c in। a XOR b সামের মধ্যে বানাইতে হবে হচ্ছে কি a XOR b XOR c। কেমন? আমরা আছে ইনপুট দুইটা, কেমনে করব? স্যার এটা
দেখেন প্রথম হচ্ছে কি a XOR b বানাই একটা a XOR b এখান থেকে যে আউটপুটটা বের হয়েছে এইটাকে দিলাম আমি ইনপুট একটা সিটা যাবে আরেকটা মনে করেন বাইরে থেকে একটা সি নিয়ে আসলাম বুঝছি কিছু এইটা আর এইটা আমরা জানি কাহিনী করলে এটা XOR তার মানে এটা একটা ইনপুট আরেকটার সাথে XOR হয়ে গেল সিটি পসিবল তাহলে আমি সামনে পেয়ে গেছি ওকে বাকি আছে হচ্ছে এটা a ডট b প্লাস c ইন a প্লাস b তাহলে দেখেন a b অলরেডি পেয়ে গেছি a ডট b অলরেডি পেয়ে গেছি c ইন আছে c ইন এর সাথে a XOR b আচ্ছা এটা আউটপুট কি আসছে সাম কি আসছে এই সরি কি আসছে AB plus C into A plus B. না কেমনে এখানে কেমনে আসলো সি আগে যেটা এটা এ বি আসে না a XOR b A XOR B into C হ্যাঁ ইনটু সি হবে into C আসলো তাহলে এইটাকে আর এইটাকে অল করে দিই অরবিটালে কি আসে a ডট b প্লাস দ্যাটস ইট তাহলে দুই হাফের একটা অলরেডি কি বুঝছি গেম বুঝতে গিয়ে অর্থাৎ আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার তৈরি করতে পারি কারণ ঝামেলা আছে কিছু বুঝিনি So এখানে কোশ্চেন টাইপটা কি রকম হবে হ্যাঁ কোশ্চেন টাইপটা কি রকম আমাদের কোশ্চেন এটা যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার তৈরি করি আপনি তো কোনো ইনপুট আউটপুট মানে ইনপুট দিয়ে দিবেন না তাহলে আমরা আমাদের মন মতো দিব তার মানে এটা যদি এটাই দিয়ে দেই আপনি নাম্বার দিবেন এটাই দিতে হবে A B C এর জায়গায় অন্য আমাদের পোর্টালে কি আইডি 1 যুক্ত হয়েছে দেখা দেখাই না স্যার ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি 12 ব্যাচে হচ্ছে আইডিবি 1 13 এ গেলে আইডিবি 2 কারণ হচ্ছে কি আপনাদের থার্ড ইয়ারের মধ্যে শেষ করতে হবে আপনাদের এখন থার্ড ইয়ার না থার্ড ইয়ারের মধ্যে আইডিবি শেষ ফোর্থ ইয়ার ফার্স্টে হচ্ছে প্রজেক্টর থিসিস 1 আর ফোর্থ টুতে হচ্ছে প্রজেক্টর থিসিস 2 আমাদের আইডি কি নেক্সট সেমিস্টার থেকে শুরু হবে কি আমাদের সেমিস্টার থেকে এই সেমিস্টার থেকে আমি বলি আপনাকে আইডিবি 1 আর 2 এই দুটো হচ্ছে থার্ড ইয়ারের জন্য থার্ড ইয়ারে ফার্স্ট অর্থাৎ 3-1 এ আইডিবি 1 3-2 তে আইডিবি 2 তাহলে আমি শুরু করেন না আপনারা তো শুরু করতে দেনই যান নাই শুরু করব আচ্ছা একটা টিম কিন্তু কাজ শুরু করছে আচ্ছা তো কিসের টিম পয়েন্টটা হচ্ছে কি যে আমি আগে মানে দেখাই দিচ্ছি তারপর যদি আপনাদের লাগে দেখ আমি বলতেছি স্যার বলছে টিভি শো যে কোনো দুইটা ইনপুট দিয়ে আমরা ইনপুটের সাথে কানেক্ট করে আউটপুট করতেছি অর্থাৎ একই জায়গাতে ইনপুটের বেসিসে আউটপুট তিনটা পাবো C1 C2 C3 এটা আমাদের পড়া না পড়াটা হচ্ছে মেইনলি
খেয়াল করেন এখন যেটা দেখাচ্ছি এটাকে বলা হয় ডিকোডার আমি আগে এটা দেখায় দেন হচ্ছে থিওরিতে যাই খেয়াল করেন ডিকোডার হচ্ছে কি কাইন্ড অফ আরেকটা কম্বিনেশনাল সার্কিট যে কম্বিনেশনাল সার্কিটের মধ্যে আমরা দুই ইনপুটের আউটপুট পাই থ্রি ইনপুটের আউটপুট পাই তো কাহিনী কি সেটা পরে বলতেছি আমি হচ্ছে কি ট্রুথ টেবিলটাকে দেখাইনি ট্রুথ টেবিলটা দেখে বুঝলে বাকি সবগুলো জিনিস বুঝবেন সো ডিকোডারের মধ্যে দেখেন খেয়াল করেন তিনটা করে ইনপুট আছে 0 0 মানে যদি আমি তিনটা করে ইনপুট নেই এটা দুই ইনপুটের হয় তিনটা করে ইনপুট নেই 0 0 0 0 1 করে 1 পর্যন্ত নিলাম খেয়াল করেন 0 0 0 এর জন্য মানে আমরা তিনটা ইনপুটের জন্য আউটপুট কয়টা আসে 2 টু দি পাওয়ার 3 মানে কত 8টা সো D0 থেকে D7 পর্যন্ত মোট 8টা আমরা বসাই দিব আগে তো তিনটা 0 এর জন্য এটা দেখতে পাচ্ছেন সবাই জি স্যার আচ্ছা তিনটা 0 এর জন্য শুধুমাত্র একটা ওপেন হবে ডি নটটা বাকি সবগুলো থাকবে হচ্ছে 0 কেন এইটার ডেসিমেল ভ্যালু হচ্ছে 0 দ্যাটস হোয়াই ডি নটের এখানে শুধুমাত্র এক দিয়ে এটা ওপেন হবে একই ভাবে 001 এর জন্য 001 এর জন্য ডেসিমেল ভ্যালু কি 1 only d1 will be opened বাকি সবগুলো হচ্ছে কি 0 ক্লোজ থাকবে 010 এর জন্য শুধু d2 টা ওপেন হবে বাকি সবগুলো ক্লোজড ঠিক একই ভাবে 111 এর জন্য d7 এর লাস্টে শুধুমাত্র এই 1 টা ওপেন হবে বাকি সবগুলো ক্লোজড আচ্ছা থিওরিটা আমি বলি আচ্ছা এটাকে বলা হয় হচ্ছে 3 to 8 লাইন ডিকোডার আচ্ছা a decoder is a combinational circuit that converts binary information from n input lines to a maximum of 2 to the power n unique output lines n সংখ্যক ইনপুট 2 to the power n সংখ্যক হচ্ছে আউটপুট আচ্ছা n সংখ্যক ইনপুটের জন্য 2 to the power n সংখ্যক আউটপুট if the n bit coded information has the unused combinations the decoder may have fewer than 2 to the power n outputs এই কথার মানে কি কথার মানে হচ্ছে ধরেন কোনটার মধ্যে আমি কোনো কারণে আউটপুট পাইনি যেটাকে আমরা বলতাম ডোন্ট কেয়ার হিসাবে আমরা n সংখ্যক ইনপুট নিয়েছি এবং তার জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট পেয়েছি n সংখ্যক ইনপুট 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট অর্থাৎ দুইটা যদি ইনপুট নেই চারটা আউটপুট তিনটা ইনপুট নিলে 8টা আউটপুট সো হতেই পারে 8টা আউটপুটের মধ্যে কোনটার মধ্যে আমার ম্যাচ হতেছে না সো এজন্য আমরা চেষ্টা করি যে ডিকোডার মে হ্যাভ ফিউয়ার দেন 2 টু দি পাওয়ার n আউটপুটস 2 টু দি পাওয়ার n এর চেয়ে কম আউটপুটও আসতে পারে 2 টু দি পাওয়ার n এর চেয়ে কম আউটপুট আসতে পারে বেসড অন আওয়ার সার্কিট আচ্ছা দ্য ডিকোডারস প্রেজেন্টেড হিয়ার আর কল্ড n to m লাইন ডিকোডারস n to m মানে হচ্ছে কি বললাম না 3 to 8 যদি n এর n যদি 3 হয় 2 টু দি পাওয়ার n হচ্ছে 8টা 3 to 8 লাইন ডিকোডার decoder presented here called n to m line decoder where a relative to the power n their purpose is to generate 2 to the power n main terms and of n input variables acha so mainly এই জিনিসটা হচ্ছে কি এটাকে বলা হয় decoder the name decoder is also used in conjunction with our code converter such as BCD to 7 segment decoder এটা অপোজিটটা কি এনকোডার হ্যাঁ এর অপোজিটটা হচ্ছে ABCD দেখেন দেখেন এটা কি দেখতে পাচ্ছেন এটার মধ্যে মোট কতগুলো সেগমেন্ট আছে দেখেন আপনারা সব সময় জিনিসটা দেখেন বাট এখন হচ্ছে কি জিনিসটা আসলে জানবেন কেমনে হচ্ছে টোটাল হচ্ছে কি 1 2 এমন কি বলে হচ্ছে A B C D E F G 1 2 3 4 5 6 7 7টা সেগমেন্ট এটাকে বলা হয় 7 সেগমেন্ট ডিসপ্লে 7 সেগমেন্ট ডিসপ্লে বলে সো তার জন্য একটা গেট ইউজ করা আমাদের এখানে গেটটা আছে গেটের নাম হচ্ছে এটাকে বলা হয় 7 সেগমেন্ট ডিসপ্লে
অর্থাৎ মোট 7টা সেগমেন্ট আছে আমাদের এখানে। there are total 7 segments here। এই 7টা সেগমেন্ট যখন যেটা দরকার তখন সেটা সেভাবে কাজ করে। লাইক আপনি বললেন যে আমি 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7 8 9 যখন 0 জ্বলে তখন শুধুমাত্র A B C D E F 0 1 এর সময় B আর C 2 এর সময় আচ্ছা সো এই টোটাল হচ্ছে কি 9টা জ্বলে। এটা জানাতে হলে এই জিনিসটা হচ্ছে ইউজ করতে হয়। আপনাদের ইয়ার মধ্যে দেখেন ব্রেডবোর্ডে যে নতুনগুলো মধ্যে দেয়া আছে এটাকে বলা হয় 7 সেগমেন্ট ডিসপ্লে। এটা অ্যানোডও আছে ক্যাথোডও আছে। অ্যানোড ক্যাথোড তো জানি না কি পজিটিভ নেগেটিভ আছে। আচ্ছা সো 7 সেগমেন্ট ডিসপ্লে এটার জন্য যে গেট ইউজ করে কাজ করা হয় অনেক গেট ইউজ করে কাজ করা যায়। সবচেয়ে বেস্ট যে গেটটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডিকোডার, যেটাকে বলা হয় BCD to 7 সেগমেন্ট ডিকোডার। গেট নাম্বার হচ্ছে 7447। সমস্যা ওখানে আছে। আচ্ছা আপনাদের তো কিছু জানা লাগবে না, জাস্ট খালি ডিকোডারটা কি সেটা বোঝানোর জন্য আমি এটা বলছি। আচ্ছা এখন দেখেন আপনারা D0 থেকে D7 পর্যন্ত আউটপুটটা দেখছেন তো? তাহলে হচ্ছে কি এটাতে 1 বাকি সবগুলোতে 0। আচ্ছা তার মানে এখানে হচ্ছে কি 001 এর জন্য এটাতে 1 বাকি